সেই ঈদের পর দিন থেকে এখানে অনেক বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি নামতেছে। দেখেন দেখেন উঠান মুঠান পানি দিয়ে ভিজা গেছে, দেখছেন? বৃষ্টি নাই নাই নাই, এখন এক ধরছে 2-3 দিন ধরে বৃষ্টি নামতেছে। দেখেন বাতাস, লেবু গাছটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো আজকের ব্লগটা আমি এই তো দুপুরে রান্না বান্না থেকে শুরু করলাম, যেহেতু রমজান মাস শেষ। রমজান মাসে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সময় কেটেছে, যদিও একটু পরিশ্রম হয়েছে, তারপরে ভালো সময় কাটছে। এখন আমি মাছ দিয়ে আজকে মাকবুস রান্না করব। তো আমার এটা ম্যাডামের হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তো আমাকে বলছিল গতকালকে এটা রান্না করতে, তো আমি ওইটাই রান্না করতেছি। আর আমার ম্যাডাম সকালে বলছে যে মুরগি আর খাসির মাংস এগুলো খাবে না, মাছ খাবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো পরে এই যে মাছ বের করছিলাম সকালে। তারপরে এই তো সব কাজকর্ম শেষ করে দুপুরবেলা, সকাল এখন বাজে 10টা, তো রান্না করতে চলে আসলাম। ভাবলাম রান্না বান্না করি, যেহেতু বাসায় সবাই আছে, তারা তাড়াতাড়ি ওনারা খাবে এই জন্য। আর আমার এখানে এত পরিমাণে বৃষ্টির মধ্যে মনে চায় না কোনো কাজ করতে। আর এদিকে না পারি কাপড় চোপড় ধুইতে, না পারি কোনো কাজকর্ম করতে। আর ওরা বৃষ্টি নামতেছে আজকে কয়েকদিন ধরে, একদম মানে রোদ ওঠে না। তো ওদের তো সেটা বুঝতে হবে যে বৃষ্টি যেহেতু নামতেছে, রোদ উঠে না, সেহেতু আমরা একটু সেফভাবে চলি, তাই না? আমরা একটু করে চলি, কিন্তু না, মানে ঘরে বসে থেকে থেকে মানে করেন যে একটু পর পর জামা কাপড় চেঞ্জ করে। আমি বিকেলে কাপড় চোপড় বের করি ধোয়ার জন্য, সকালবেলা উঠে দেখি যে অর্ধেক ঝুড়ি ভরে গেছে। মানে এগুলা কি ওরা ইচ্ছা করে করে না কি করে আমি নিজেও জানি না, যে ওরা ইচ্ছা করে করে কিনা। তো এখানে এখানে আমি পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজের ঝাগ অনেক বেশি ছিল, আমার চোখে লাগতেছিল, আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল পেঁয়াজ কাটতে গিয়ে, মানে পেঁয়াজ ছুলতে গিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, এই অবস্থা। তো এখানে আসলে কাজ করতেছি আমার মতো। আমি কিন্তু আমার কাজকর্ম সে আগের মতোই সব কিছু করতেছি, কিন্তু আমার না মনটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে একটা জায়গায় যদি আমি কাজ করি, সেই জায়গায় যদি আনন্দের সাথে যদি কাজ না করতে পারি, নিজের সব কিছু দিয়ে আগে যেভাবে কাজ করতাম, একটা ভালো লাগা কাজ করতো, মনে করতাম যে হয়তো এটা আমি আমার নিজের বাসাতেই আছি, তো ওইভাবে আমি কাজ করতাম। আমি কিন্তু সবসময় আপনাদের ভিডিওতে এসে আমি বলতাম যে আমি এই বাসাটাতে থাকি আমার নিজের মতো করেন, আমাকে কখনো কোনো কিছু বলে দিতে হয় না, আমি নিজের মতো করেই থাকি। তো এটা কিন্তু আমি সবসময় ভিডিওতে এসে বলতাম, কিন্তু এখন কেন জানি আমার না এই বাসাটাতে না আর আমার মন টিকতেছে না। আর আমি যখন কাজ করি, আমার আমার ম্যাডামের যে কথাগুলো ব্যবহারগুলো এগুলো আমার যখন মনে হয়, তখন আমার মনে হয় না যে আমি আর এখানে থাকি, আমি চলে যাই, এরকম মনে হয়। তো গতকালকের ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করেছি। আমার আপুরা, যে ভালোবাসার আপুরা আমার ভিডিও সব সময় দেখেন, আপুরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছেন। তো আমাকে অনেক সুন্দর সুন্দর মানে কথা লিখছেন, আমাকে অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দিয়েছেন যে এটা করো আপু, এটা করলে ভালো হয়। তো অনেক আপুরাই বলছেন যে সিসি ক্যামেরা লাগানোর জন্য, যাতে করে তারা দেখতে পারে। হ্যাঁ, এটা ম্যাডাম বলছে যে বাসায় সিসি ক্যামেরা লাগাবে। উনি আর 1 মাস বাসায় আছে, 1 মাস বাসায় থাকার পরে উনি ডিউটিতে যাবে। তো হয়তোবা তার আগে সিসি ক্যামেরা লাগাবে। আর যদি সিসি ক্যামেরাটা লাগায়, তাহলে আমি এই বাসায় আর কি থাকবো। আর যদি সিসি ক্যামেরা না লাগায়, তাহলে আমি আমার রাস্তা দেখবো, আমি চলে যাব, আমি আর আসবো না। ঠিক আছে, এটা আমার সিদ্ধান্ত। কেননা অযথা আমার নামে উল্টাপাল্টা ব্লেম দিবে, আর আমি এগুলা মানে সহ্য করব ভাই, এগুলা আমার আমার প্রচণ্ড রাগ বেশি,
কারণ আমি যেটা করি নাই সেটা আমি কখনোই মেনে নিব না। যেমন ধরেন ফয়সালের গায়ে একটা আঘাতের চিহ্ন দেখছে, মানে আঘাতের চিহ্ন মানে একটা নখের আঁচড় দেখছে, ওইটা দেখেই মনে করেন যে তারা আমাকে সন্দেহ করছে, ঠিক আছে। তো এই রকম ব্লেম আমার পছন্দ না, মিথ্যা। এখন একটা কথা আপনারা মনে করেন যে আমি যদি আসলে ওর গায়ে ওইরকম করে আঁচড় দিতাম, তাহলে এই জিনিসটা কিন্তু আমি প্রতিদিন এটা নিয়ে ঘাটাঘাটি করতাম না, আমার মন মেজাজ এরকম খারাপ হইতো না। আমি মনে মনে ভাবতাম হ্যাঁ এটা তো আমি ওরে আঘাতটা তো আমিই দিয়েছি, তাহলে আমি বিষয়টা যাই হোক চুপ থাকি। কিন্তু না, আমি কিন্তু চুপ রই নাই, এই বিষয়টা আমার প্রতিনিয়ত মনে পড়তেছে। ইভেন প্রতিনিয়ত আমি ওদেরকে মানে বোঝানোর চেষ্টা করতেছি যেটা আমি করি নাই। হ্যাঁ, ওনার হচ্ছে আমার ম্যাডামের এক কথাই যে ওনার মেয়েরা করে নাই, সে তার হাজবেন্ড ঘুমাইছিল, আমি ছিলাম, তার মানে বোঝায় কাকে, আমাকে। পরে আমি বললাম ও অনেক সময় অনেক ওর শরীরে আঘাত করে, হয়তো ওই নিজে করছে। হ্যাঁ, বলে যে না ও করে নাই, তার মানে আমি করছি। এখন আমার নাম তো ডেকে বলে না যে আমি করছি, ওনার কথার ধরনেই তো বোঝা যায়। বলে না যে আমরা হচ্ছে ভাত যখন রান্না করি তখন আমরা কিন্তু সব ভাত দেখি না টিপে যে ভাত হয়েছে কিনা, আমরা কিন্তু একটাই দেখি। তো ওই রকম ব্যাপারটা, উনি কিন্তু আমার নাম ডাইকা বলে না, কিন্তু ওই যেইভাবে কথাগুলো বলে ওই রকম কথাগুলো তাহলে আমার উপরে আসে যে তার মেয়েরা করে নাই, সে ছিল না, সে ঘুমাইছিল, তাহলে ছিলাম কে, আমি। ঠিক আছে, তাহলে আমি করছি। এখন আমার কথা হচ্ছে যে উনি ওনার মেয়েদের কাছে জিজ্ঞাসা করছে, মেয়েরা বলছে যে না আমরা জানি না। মেয়েদের কথা বিশ্বাস করলো। আর আমি ওনার বাসায় এতদিন ধরে আছি, উনি আমাকেও তো জিজ্ঞাসা করছে, আমি বলছি আমিও তো জানি না। ঠিক আছে, তো আমাকে বিশ্বাস করে না, আমাকে সন্দেহ করতেছে। তার মানে মনে করেন যে ওনার বাসায় আমি যদি আরো 20 বছরও থাকি, তারপরও ওনারা আমাকে বাহিরের মানুষ মনে করবে, যে আমরা বাংলাদেশি, আমরা হচ্ছে কাজের মানুষ, আমাদেরকে ওই রকমই মনে করবে। এই জন্য আমি হচ্ছে মানে সিদ্ধান্ত নিয়েছি যে উনি যদি বাসায় সিসি ক্যামেরা দেয় তাহলে আমি হচ্ছে থাকবো এখানে, আর যদি সিসি ক্যামেরা না দেয় তাহলে আমার পক্ষে এখানে আমি থাকবো না, আমি চলে যাব। ঠিক আছে, এই সিদ্ধান্ত নিছি। আমাকে গতকালকে একটা আপু কমেন্ট করছে, কমেন্টটা পড়ে একদম খুবই ভালো লাগছে। আপুটা লিখছে যে উনি যে ওনার বাচ্চারা কি করে উনি তো সেটাই ঠিক মতো জানে না, ওনার পোলা কখন কি করে উনি তো সেটাই ঠিক মতো জানে না, তাহলে উনি আবার কিসের মা হইল। এটা উনি, এই আপুটা একদম ঠিক কমেন্ট করছে। যেমন ধরেন ওনার পোলা কখন কোন কি কি করে মুভমেন্ট, এগুলা কিন্তু উনি জানে না। ঠিক আছে, এগুলা কিন্তু আমি জানি, যেহেতু আমার পাশে থাকে, আমি দেখি ওকে, তাহলে ও কখন কি করে আমি এটা জানি ভালো মতো। আর আপনাদের সাথে তো আমি শেয়ার করি না এগুলা। যেমন ধরেন ওর গায়ে আমি হাত তুলতে যাব, ওই আমাকে আর উল্টা মারে, একটু পর পর আসে কলম দেয় খোঁচা দিতে, গেল এটা। তারপরে একদিন আমি হচ্ছে ও আমার পাশে ছিল না, ঠিক আছে, তো আমি ওকে মাছ ভাজা দেই নাই, মানে দিতে ভুলে গেছি, ও আমার পাশে ছিল না দেখে আমি তরকারিতে মাছ ঢাইলা দিছি। ও কি করছে, আইসা দেখছে যে আমি মাছ ঢাইলা দিছি। সত্যি সবসময় কি মানুষের মন মেজাজ একই দিকে থাকে একরকম, আমি তো ভুলে গেছিলাম। ও কি করছে, যখন দেখছে যে রান্নাঘরে এসে ওর জন্য আমি মাছ ওরে দেই নাই মাছ ভাজা, ও কি করছে, ওই আমি যে ঘর ঝাড়ু দেই, ওই ইয়ের কি খেজুরের ঝাড়ু, এই ঝাড়ুটা নিয়ে পিছন থেকে আমার শরীরের উপরে ফেঁকে, মানে আউরি মারে না, ওরকম মারছে। ঠিক আছে, তো ওই ঝাড়ুটা তো খেজুরের পাতার ঝাড়ু না, অনেক ভারী, তো এটা আমার শরীরে এসে লাগছে, আমি ব্যথা পাইছি। যাই হোক, আমি কিছু বলি নাই। তারপরে এমনি সেমনি আয়সা কি করে, হুট করে আয়সা মনে করেন যে পিছনে একটা কিল দিয়ে কিংবা থাপ্পড় দিয়ে দৌড় দেয়, এরকম করে। ও কিন্তু অনেক করে, ফয়সাল কিন্তু অনেক অত্যাচার করে, কিন্তু এগুলো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, আজকে করলাম। আমি কখনো ফয়সালের যে রং কাজগুলো করে, যে মানে শয়তানিগুলো করে, এগুলো আমি শেয়ার করি না, কারণ ওর জিনিসগুলো আমি ধরতাম না, যে থাক ও তো বুঝে না, এগুলো করুক, ওর নামে কোনো আমি কমপ্লেন দিতাম না। ঠিক আছে, তো এখন আপনাদের সাথে আমি এগুলা আমার ম্যাডামের ব্যবহার দেখে শেয়ার করলাম। তারপরে
আজকে সকালে হচ্ছে ম্যাডামের মেয়েরা মানে 2 দিন আমি ইচ্ছা করে ওদের মাথার চুল বাইন্ধা দিইনি, চুল আশ্রয় দিইনি, ঠিক আছে? 2 দিন দেখি ওরা কি করে। এই 2 দিন বিশ্বাস করেন, আমি 2 দিন আগে যেভাবে চুল বাইন্ধা দিছি, এই 2 দিন পরে ওদের চুল ঠিক সেইভাবেই ছিল। চুল মানে খুলেও নাই, চুল আশ্রয়ও নাই, কিচ্ছু করে নাই, ওইভাবেই ছিল। পরে দেখি আজকে দেখি যে ওই চিরুনি, তেল এগুলো বের করে রেখে দিছে আমাকে, মানে আমি চুল বাঁধা দিব। যাই হোক, আমি দেখলাম ওগুলা, দেখে পরে আমি শেষে কাজকর্ম শেষ করে ডাক দিলাম, পরে আসলো, চুল বাঁধা দিতে গেছি। বিশ্বাস করেন চুলগুলা মনে হইতাছে চুলের মধ্যে যে মধু ঢাইলা দিলে যেমন আঠা আঠা হয় না, ওই রকম চুল আঠা আঠা, দুনিয়ার ময়লা আর ভাবসা গন্ধ চুল দিয়া। পরে আমি কই কি তোর চুলের এই অবস্থাকে 2 দিন চুল আশ্রাস নাই? কয় না। আমি কই কি তোদের বাসার কাজটা কি? তোদের বাসায় কি কোনো কাজ আছে? তাহলে আমি তোদের চুল বান্ধা দিই নাই, ঠিক আছে, তোর এই 2 দিনে চুল কি চিরুনি করস নাই? কয় না। আমি কই কি আমার মাথার চুল কি আরেকজনে বান্ধা দেয়? কয় না। আমি কই তাহলে আমার মাথার চুল তো আমিই বান্ধি, তাহলে তোরা কেন আরেকজনের ভরসায় থাকবি? মানে আমি কখন বান্ধা দিব সেই ভরসায় থাকস, মানে নিজেদের কাজ নিজেরা করতে পারস না, এইভাবে বলছি, ঠিক আছে? পরে চুপ করে আছে। দেখেন এরা কতটা নোংরা, বিশ্বাস করেন ভাই। এরা কি করে জানেন? দাঁত ব্রাশ করে না। দাঁত ওদের সাথে কথা বললে হচ্ছে ওদের বেশিরভাগ আরব দেশের মানুষের মেয়েদের ছেলেদের দাঁত হলুদ কালার হয়। আমার ম্যাডামে কি করে, মার্কেটে গেলে এই দাঁত মানে স্টিকার পাওয়া যায়, দাঁতে স্টিকার লাগাইলে ওই দাঁতের হলুদ কাইটা গিয়া সাদা হয়, ঠিক আছে? ওই স্টিকার খুঁজে দাঁতের জন্য, বুঝেন? দাঁত ব্রাশ করে না, দাঁত হলুদ হয়ে যায়, তখন ওই টাকা দিয়ে ওই স্টিকার কিনে না স্টিকার বসায় দাঁত সাদা করব, বুঝছেন? এগুলা হচ্ছে এই আরব দেশের মানুষ। মানে একজন মানুষও এরা ঠিক মতো দাঁত ব্রাশ করে না, ঠিক মতো গোসল করে না, কি মানে কিন্তু একটু পর পর জামা কাপড় পাল্টাইবো ঠিকই, কিন্তু ডইলা গোসল করবে না। তো এরকম, বুঝছেন? আর ওনার বড় মেয়ের কথা আমি যদি বলি, তাহলে আপনারা মনে করেন যে এক একজনে এই আমার ভিডিওর মধ্যে এসে বমি করে দিবেন। ওনার বড় মেয়ের কথা যদি বলি, হ্যাঁ, তো এইগুলো আসলে আমি ওর সব কথা, আমি কিছু কিছু কথা শেয়ার করি, কিন্তু সব কথা আমি শেয়ার করি না। যদি শেয়ার করি তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে ওরা কোন ধরনের মানুষ। আসলে কিছু কিছু আপুরা আমাকে কমেন্ট করেন না যে এই ফ্যামিলিটাই হচ্ছে অটিজম ফ্যামিলি, প্রতিবন্ধী ফ্যামিলি। তো একদম ঠিক কমেন্ট করেন, কারণ এরা পারে না মানুষের সাথে মিশতে। যেখানে মানুষ আছে সেখানে তারা যায় না। তারপরে মানুষকে বিশ্বাস করে খুব কম, ঠিক আছে? অথচ তাদের কেউ কোনো ক্ষতি করে না, কেউ কোনো ক্ষতি করে না, অথচ বিশ্বাস করে কম। যেমন ফয়সালকে আমার কাছে রেখে তারা সেই মাছঘাটে যায় শপিং করতে, ওই আত্মীয়র বাড়ি যায়, সেই আত্মীয়র বাড়ি যায়, ঠিক আছে, আমার কাছে রেখে যায়। আমি তখন চাইলে ফয়সালের একটা ক্ষতি করতে পারি না? আমি কেন করি না? ওই দিন তার মা বাবা ঘুমায় আছে, বাসায় উপস্থিত, আমি ওই দিন ফয়সালকে মারতে যাব? আর আমি যদি ওরা মারি, ও কি চিল্লাচিল্লি করবে না? ও কি কান্না করবে না? তাহলে এই ব্লেমটা আমার উপরে যখন দিছে, আমার আসলে খুবই কষ্ট লাগছে।